নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি দই কাতলা রেসিপি। বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি করে খেতে চাও? তাহলে আজকে কী লাগছে চলো দেখি। দই লাগছে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জিরে ধনে ভাজা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আদা, লঙ্কা, মৌরি পেস্ট, সাদা তেল। তো 2 চামচ আমি পোস্ত নিয়ে নেব আর 1 চামচ কাজু নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নিয়েছি, এটা আমার পরবর্তীতে লাগবে। তারপরে 4টে মাছ নিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। তারপরে এই সময় একটা কড়াই বসিয়ে দেবো, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো মাছগুলো। তারপরে ভালো করে ভাজা করব, খুব একটা কড়া ভাজা করব না। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে উঠিয়ে নেব। তারপরে ওই তেলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 4টে এলাচ। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আগে থাকতেই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে 2টো মতন পেঁয়াজ নিয়েছি। আর তাতে দিয়ে দেব একটু হলুদ আর স্বাদ অনুসারে লবণ। তারপর তাতে দিয়ে দেব আগে থাকতেই লঙ্কা, আদা, মৌরি বাটা, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কাজু, পোস্ত বাটা। তারপর এটাকে মিক্স করে নেব যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ছে। তারপর তেল ছাড়লেই তাতে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। এটা একটু হয়ে গেলে তারপরে তাতে দিয়ে দেব 4 চামচ টক দই। এটাকেও আবার মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেবার পরে তাতে দিয়ে দেব, মশলাটা একটু কষে আসলেই ওই 2 বাটি জল। তারপর ওটাকে মিক্স করে নিচ্ছি। একটু ফুটে আসলেই মাছগুলোকে দিয়ে দেব। তারপর যখনই হয়ে আসবে তাতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তো কিছু সময় হতে দেব। হয়ে আসলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দই কাতলা রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।